নিয়ম মেনে এবং রীতি মেনে শুরু হয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমাও বলা হয়। ওড়িশার জগন্নাথ ধাম মন্দিরের স্নান কক্ষে রীতি মেনে ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মাধ্যমে 108 কলসিতে সুগন্ধি জল দিয়ে চতুর্ধা মূর্তিকে স্নান করানোর পালা চলছে। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য। অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হবেন প্রভু জগন্নাথ। সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রী জগন্নাথ তার ভাই বোনেদের সঙ্গে স্নান করেন। এই দিনটি জগন্নাথের জন্মদিন হিসেবেও পালিত হয়। শ্রী জগন্নাথ দেবের লীলাক্ষেত্র পুরুষোত্তম এলাকায় প্রভুর স্নান অনুষ্ঠান হলো একটি ধ্রুপদী বৃত্তধূম লীলা। যেহেতু এই স্নান ভগবান প্রথম করেছিলেন এবং ভগবানের প্রথম আবির্ভাবের সময় স্নান করানো হয়েছিল, তাই একে শ্রী দারু ব্রহ্মার আদ্যা লীলা বলা হয়। মহারাজা ইন্দ্রদম্য এবং রানী গুন্ডিচা মহাপ্রভু দারু ব্রহ্মার অবতারের পর প্রথম শুভ মুহূর্তে স্নান করেছিলেন। কথিত আছে, স্বয়ং জগন্নাথ মহারাজ ইন্দ্রদম্যকে নির্দেশ দিয়েছিলেন মহাস্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নানযাত্রার পর থেকে 15 দিন সাধারণের জন্য বন্ধ রাখা হয় পুরীর মন্দিরের দরজা। সেই রীতি মেনেই শুরু হয়েছে স্নানযাত্রা। আপনারা দেখুথেবে সুন্দর যা কালি কইলি সুন্দর নীতিকান চালিছে, কৌশি অসুবিধা নাই। স্বয়ং ভগবান জগন্নাথ সেই সময় স্নান বেদী উপরକୁ পড়ে আসলে দেবস্নান পূর্ণিমা। আজি গুଣ୍ଡିଚା যাত্রা প্রথম দিন, যে কি আজি দিনকু আপনার টিভি মাধ্যমে শহ শহ কোটি লোক উপভোগ করুবে। স্বয়ং ভগবান জগন্নাথ আজ রত্ন বেদী বাহারি আপনার রত্ন বেদী বাহারি মহাপ্রভু দেবস্নান মণ্ডপ উপর পড়ে আসলে। আজ আউ 12টা বেড়ে জগন্নাথ গাধেবে দেবস্নান যা কহতি দেবতা মানে জগন্নাথ আজ গাধাନ୍ତି। আজ পবিত্র দিন, মহাপবিত্র দিন। আজ দিন যে উপভোগ করব তার দিব্য শক্তি আসব, দিব্য আসব, শান্তি রহব, সব মঙ্গলতা ঘরে ঘরে মঙ্গল। পুরী থেকে পার্থ পালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।